হরে কৃষ্ণ। যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে যখন তারা বনবাস জীবনযাপন করছে, তখন একদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা থেকে উনি এসেছিলেন যুধিষ্ঠিরের সাথে দেখা করার জন্য। যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ আসলেন যুধিষ্ঠিরের সাথে দেখা করার জন্য। তখন একদিন এই বনের মাঝে যুধিষ্ঠিরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন চলছে, তখন যুধিষ্ঠির বলেছিল, হে কৃষ্ণ, আপনার এই বাঁশি অনন্তকাল থেকে বাজছে, কিন্তু কেউ তো আপনার বাঁশি শুনে আর তো কেউ আসে নাই পথে। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা মাধুর্যের মধ্য দিয়ে যুধিষ্ঠিরকে দেখাচ্ছে, দেখো তো যুধিষ্ঠির, ওই যে একটা বৃক্ষ দেখছি, সেখানে একজন মানুষ জিহ্বা বের করে বারবার বলছে, আর এক ফোঁটা, আর এক ফোঁটা। তার ওই গাছের ডালে দেখা একটা মৌচাক, মধু টপ টপ করে পড়ছে। আবার তাকিয়ে দেখো যে পাহাড় থেকে অজগর সর্প নেমে আসছে। তুমি একটু যে বলো, ও ভাই মধু খেয়েও না, কারণ সর্প তোমাকে খেয়ে ফেলে দেবে। যুধিষ্ঠির চিৎকার করে বলছে, ও ভাই মধু খেয়েও না, তোমাকে সর্প খেয়ে ফেলে দেবে। এমন সময় দেখতে দেখতেই ওই মানুষ বলছে, আর এক ফোঁটা, আর এক ফোঁটা, আর ওই সর্প এসে তাকে খেয়ে ফেলে দিল। যুধিষ্ঠিরকে ভগবান বললেন, আমার বাঁশি তো শোনে না, কিন্তু তুমি এত ডাকলে তারপরেও তো সে শুনল না। তেমনি মানব জন্ম লাভ করে বিষয় মধু যখন জীব পান করে, তখন তার মৃত্যুর কথা ভুলে যায় এবং ভগবানের চিন্তা ভাবনা ভুলে যায়। কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী সাধুগুরু কৃষ্ণের কৃপায় তারা এই আত্মচৈতন্য হয়, তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের সেই মুরলী ধ্বনি তারা হৃদয় বৃন্দাবনে শুনতে পায়। জয় রাধে রাধে।